সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ছিলেন একজন দূরদর্শী নেত্রী। তিনি জানতেন যে আগামী ২০-২৫ বছর পরে বাংলাদেশের জ্বালানির চাহিদা কি হবে। সে লক্ষ্যেই তিনি বিভিন্ন জায়গায় বিদ্যুৎ কেন্দ্র, গ্যাস সরবরাহ কেন্দ্র স্থাপন করেছিলেন। কিন্তু গত ২ বছরে সেই জিনিসগুলিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সরাসরি অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। আমি একজন প্রফেশনাল সংবাদকর্মী। সাদাকে সাদা বলা এবং কালোকে কালো বলাই আমার কাজ। গ্যাস সংকটের কারণে ময়মনসিংহের শম্ভুগঞ্জে অবস্থিত রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড ২১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। গত ২৯-৩০ দিন ধরে বিদ্যুৎ কেন্দ্রটি অচল অবস্থায় থাকায় এবং ময়মনসিংহে আরও ২টি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন অর্ধেকের নিচে নেমে আসায় ময়মনসিংহ বিভাগ জুড়ে ভয়াবহ লোডশেডিং ও বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। তবে এটিকে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দোষ বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ আরপিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক AHM রাশেদ। শম্ভুগঞ্জে প্রায় ১,৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল ১৯৯৭ সালে। আরপিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক AHM রাশেদ পরিষ্কার অভিযোগ করে বলেন যে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছিলেন যে তেল, গ্যাস এবং খনিজ পদার্থ সাপ্লাইয়ের জন্য। কিন্তু যুক্তরাষ্ট্র তেল, গ্যাস ও খনিজ সম্পদ সাপ্লাই বন্ধ করে দেওয়ায় দেশে জ্বালানি সংকট সহ গ্যাসের সমস্যাও দেখা দিয়েছে। এই জন্য এখন ওই বিদ্যুৎ কেন্দ্র আর উৎপাদন করতে পারছে না ঠিকঠাক মতো। তো দূরদর্শী নেতৃত্বের কথা বলছি এই কারণেই যে তিনি আমাদের যে এলাকা সেই উপজেলাতেও একটা এরকম ছোট পিকিং পাওয়ার প্ল্যান্ট আছে, সেটা ওই অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার জন্য করা হয়েছিল। বর্তমান সরকার চেষ্টা করছে যে বিদ্যুৎ স্বাভাবিক করার জন্য, গ্যাস স্বাভাবিক করার জন্যে, কিন্তু অনেকেই আবার বলছেন, অনেক মন্ত্রী বলছেন যে বর্তমান পরিস্থিতি সমাধান করতে হয়তো ২ বছরও লেগে যেতে পারে। আপনি কি বলবেন? আপনার মন্তব্য জানাতে পারেন।